মুসলিয়ান কেরাম, আমরা বর্তমানে আশহুরুল হুরুম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত কতগুলি মাসের একটা বিশেষ মাসে অবস্থান করছি। গত জুমায় এই নিসবতে কিছু কথা আশহুরুল হুরুমের সম্মান রক্ষা করার বিষয়ে, বিশেষ করে রজব মাসের গুরুত্ব এবং ফজিলত নিয়ে কিছু কথা হয়েছিল। আজকে সেই ধারাবাহিকতায় আরো কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখা আশা করি। আশহুরুল হুরুম, সম্মানিত মাস, এগুলার দাবি এবং আল্লাহ তাআলা কেনই বা কোরআনে মাজিদে এগুলার কথা বিশেষভাবে উল্লেখ করলেন, এটা শুধুমাত্র আমাদেরকে বুঝাই দেওয়ার জন্য, সতর্ক করে দেওয়ার জন্য, আমরা যেন এই সময়গুলোকে গুরুত্ব দেই, এটার মূল্যায়ন করি। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলেছেন। কারণ মোটামুটি সময়টা আমাদের কাছে খুব বেশি মূল্যবান একটা জিনিস। পৃথিবীর মধ্যে আমরা যা কিছু পেয়ে থাকি আল্লাহর পক্ষ থেকে রিজিক হিসেবে, যত নিয়ামত পাই, সম্পদ পাই, পদ মর্যাদা পাই ইত্যাদি, ধন সম্পদ আওলাদ পর্যন্ত যা আমরা অর্জন করি পৃথিবীতে, যাকে অর্জন বলা হয়, এই সব কিছুকে এক হিসাবে রিজকুন শব্দ দিয়া কোরআন বলা হচ্ছে, তোমাদেরকে আল্লাহ রিজিক দান করছে। একটা চাকুরি, এটাও রিজিক। একটু জ্ঞান আল্লাহ যে দিছে, এটাও রিজিক। আওলাদ পর্যন্ত, এগুলাও রিজিক। কিছু একটা ভালো চিন্তা ভাবনা আল্লাহ যদি দিয়ে থাকে, কারো দ্বারাই কোনো একটা যদি ভালো কাজ হয়ে থাকে, এটাও একটা রিজিক। এটার সাথে সম্পদ রিজিক এটা তো বলতে হয় না যে আমরা নেই বুঝি। তাহলে এটা আল্লাহ তাআলা যা আমাদেরকে দান করেন, এই আল্লাহর দেওয়া রিজিকদের মধ্যে, আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে, আল্লাহর অনুগ্রহ অনুদান যা আছে এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য সময়। এই সময়টার আল্লাহ তাআলা কোরআনে মাজিদে জায়গায় জায়গায় শপথ করে মানে সময়ের গুরুত্বটা আমাদেরকে বুঝিয়েছেন। কোথাও দিনের শপথ, কোথাও রাতের শপথ, কোথাও সকালের শপথ, কোথাও সন্ধ্যার, আবার কোথাও আসরের ইত্যাদি, বিভিন্ন সময় ফজরের। এভাবে আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, আলাদাভাবে 10টি রাতের শপথ আল্লাহ করছেন, ফজরের শপথ করছেন, ওয়াশ শামসি ওয়াল কামারি ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, এভাবে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল আসর। এভাবে যদি আপনারা দেখেন কোরআন মাজিদের শেষের দিকে সূরা পারার মধ্যে, 30 নম্বর পারার মধ্যে অনেক বেশি সূরা আছে যেগুলোর মধ্যে শপথ এবং সময়ের শপথ করে আল্লাহ তাআলা বলছেন। এটা শুধুমাত্র এটা বোঝার জন্য, এই সময়টা তোমাদের জন্য কতই গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব বোঝার জন্য। এই সময়টার আসলে প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা ভালোভাবে যারা ব্যবহার করতে পারবে তারা সফলকাম, আর এটাকে যারা হেলায় হারিয়ে দিবে তারা হলো বদনসিব, দুর্ভাগা বলতে হবে, যারা আসলে বুদ্ধি নেই। এত বড় মূল্যবান জিনিস থাকা সত্ত্বেও লক্ষ্যে পৌঁছতে পারলো না, তার চেয়ে বড় হতভাগা আর কে হবে। এই জন্যই আল্লাহ তাআলা সময়ের শপথ করিয়েও কোরআনের মধ্যে বলছে, মানুষ ক্ষতির মধ্যে থাকবে, এই সময় থাকতে যদি কাজগুলো করে তাহলে কামে, না হলেও হবে না। সময় চলে যাওয়ার পরে যদি কেউ বলে লাউলা আখারতানি ইলা আজালিন কারীব, অল্প সময় আমাকে যদি দিতেন, কেন দিলেন না, একটু দেন না, 1-2 দিন। আল্লাহ বলবে আর সময় নেই, তোমার সময় শেষ। ফাইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, সময় চলে আসলে মানে কিছু এদিকে কিছু সেদিকে আর করা হবে না। যেইখানে যেই সময় যেভাবেই আল্লাহর কলম মেরে দিয়েছে,
ওখানে চলে যেতে হবে। আপনি হাজার রিকোয়েস্ট করবেন, একটু ঘরে যাই, বাচ্চাদেরকে কিছু বলে যাই, একটু ওসিয়ত করার সুযোগ দেন, যাওয়া হবে না। গাড়িতে চলতেছেন, হয়তো লাশ হয়ে ফিরবেন, গাড়ি থেকে নামার সুযোগ হবে না, এরকমও তো হবে। সময়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমাদেরকে পুরো সময় গুরুত্ব দেওয়া দরকার। এই ছাড়াও আল্লাহ তাআলা কিছু কিছু মুহূর্ত এমন রাখছেন যেটাকে বান্দা অন্তত কিছু হইলেও গুরুত্ব দেয়, বিশেষভাবে গুরুত্ব দেয় এই সময়টা। ওই রকম একটা মুহূর্তদের মধ্যে এই যে আশহুরুল হুরুম, বছরের মধ্যে 4টি মাসকে আল্লাহ বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে যা তা করিও না। গুরুত্বপূর্ণ জায়গাতে যেমন অন্যায় করা মহাপাপ, গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেও উল্টাপাল্টা করা, আল্লাহর নাফরমানি করা, এটাও মহাপাপ। আল্লাহর ঘরে গিয়ে যদি কিছু কেউ উল্টাপাল্টা করে, বাহিরে করলে যা গুনাহ হবে না, তার ডবল গুনাহ হবে আল্লাহর ঘরে গিয়ে করলে, এটা হেরম এরিয়ার ভিতরে করলে। তদুরূপ অন্য মাসে করলে যা হবে না, এই মাসে করলে তার ডবল হবে। আশহুরুল হুরুমের মধ্যে সবচেয়ে বড় যেটা, এটা গুরুত্ব আমাদের রাখতে হবে, এটা হলো আল্লাহর দিকে দেখিয়ে অনেক কিছু ছাড়তে হবে। যে অন্যায় আমরা করতাম নিজের উপরে, পরের উপরে, অন্যের উপরে, যেরকম অন্যায় অত্যাচার নিজের উপরে করি, আরেকজনের উপরে করি, অন্য মাসে যেন অ্যাভেলেবেল করতে থাকি, অন্তত এই মাসের খেয়াল করে এটা থেকে স্টপ করে দেওয়া। না, এটা আল্লাহ থেকে ঘোষিত গুরুত্বপূর্ণ একটি মাস, এই মুহূর্তগুলি অনেক মূল্যবান, এখানে আমি যা তা করবো না, এটা অন্তত সম্মান দেখানো। এটাকে অনেক সময় শাআইরুল্লাহ বলা হয়, আল্লাহর নিদর্শনাবলী, আল্লাহর পক্ষ থেকে বিশেষ, যেটার জন্য আল্লাহ তাআলা মর্যাদা ফজিলত দান করেছেন। ওমান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহর শাআরকে যারা সম্মান করবে, আল্লাহ যেটা বলছে এটাকে যেটা সম্মান করবে, এটা হলো অন্তরের তাকওয়া। ফর এক্সাম্পল, মনে করেন হাজার আসওয়াদকে চুমা দেওয়া, এটা কেন দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পাথরকে চুমা দেওয়ার কি আছে? কিন্তু এটা যে সেই পাথর না, এটার মধ্যে আল্লাহর শেয়ারের একটা সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিদর্শন এখানে আছে, এই যে হাজার আসওয়াদের মধ্যে, যার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ করার সময় হাজার আসওয়াদের পাশে যখন গেলেন, তখন ওমরের সামনে কয়েকটা বিষয় ছিল। একটা ছিল রসুল কি করছে, আল্লাহর নিদর্শনের সাথে রসুলের ব্যবহার কিরকম। আরেকটা ছিল কি, আগের জমানার লোকেরা, মুশরিকিনরা কি ধারণা করত গায়রুল্লাহর প্রতি, পাথর ইত্যাদি এগুলোর প্রতি কি ধারণা করত, দুটোটাই নজরে ছিল। যার কারণে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওখানে দাঁড়িয়ে, যেখানে হাজারে আসওয়াদকে চুমা দিবে, সেখানে দাঁড়িয়ে একটা এমন কতগুলি বাক্য বললেন যেটা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য একটা পেগাম, একটা মেসেজ পৌঁছে গেছে, যে উদ্দেশ্য এই পাথরকে লক্ষ্য করে আমরা চুমা দেওয়ার মধ্যে আসল উদ্দেশ্য কি, মুসলমানের আসল জিনিসটা কি। ওইটা বলল কি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শব্দগুলি খেয়াল করলে বুঝে আসবে। বলছে যে আ'লামু আন্নাকা হাজারুন, বলছে যে এই হাজার আসওয়াদ, আমি জানি তুমি একটা পাথর, লা তাদুররু ওয়া লা তানফা, তোমার মধ্যে কারো লাভ করা, কারো ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, এটা আমি জানি। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমা দিতে না দেখতাম, আমি জীবনেও তোমাকে চুমা দিতাম না। তাহলে কি বললেন, মেসেজ কি দিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিয়ামত পর্যন্ত মুসলমানদের জামাতকে মেসেজ দিলেন। রাসূলুল্লাহর মেসেজ এটা ছিল, উনি এটা ব্যাখ্যা করছেন। বলছেন কি, আমরা এটাকে
আলাদা ওর সত্তাগত ভাবে কোনো ফজিলত আছে বলে আমরা দিচ্ছি যে তা নয়। আল্লাহর দেওয়া ফজিলত আল্লাহ দিতে পারে। আল্লাহ জিনিসকে জিনিসের উপরে, সময়কে সময়ের উপরে, জায়গাকে জায়গার উপরে প্রাধান্য দিতে পারে, যেহেতু উনি খালেক। উনি স্রষ্টা, উনি বলতে পারে এটাকে সম্মান করো, এটা মানে আমার সম্মান। আল্লাহর শেয়ারকে সম্মান করবা, এটা তোমার মধ্যে তাকওয়া আছে, এটা পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথরের উপরে আল্লাহর কাছে সেজদা দিতেন, মাথা রাখে আল্লাহকে সেজদা করতেন, চুমাও দিতেন, হাদিসের মধ্যে আছে। এটা কি জন্য? আল্লাহর সম্মানার্থে, আল্লাহর তাজিমের জন্য। হযরত ওমর ওই কথাটাই বললেন, যেহেতু শরীয়ত, রসুল যা বলবে তাই শরীয়ত, এটা আমাদের মানতে হবে। রসুলকে দেখছি বিদায় দিচ্ছি, না হয়তো আমি জীবনেও তোমাকে দিতাম না। যদি রসুল্লাহ থেকে প্রমাণ না হতো, আমি তোমার মুখেই লাগাইতাম না তোমার মধ্যে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কি নিদর্শন, জান্নাতি পাথর আল্লাহ তাআলা একটা দুনিয়ার মধ্যে নিশানি রাখছেন। এটার অনেক বড় ফজিলতের কথা আছে হাদিসের মধ্যে। এটার দ্বারা স্পর্শ করলে গুনাহ মাফ হয়, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যেত, এগুলো অনেক লম্বা কাহিনী হাদিসের মধ্যে আছে। তো আল্লাহর শেয়ারকে সম্মান করা, আল্লাহ যাকে সম্মানিত বানাইছে তাকে সম্মান করা, এটা মূলত আল্লাহকে মানার নামান্তর, আল্লাহর সম্মান করার নামান্তর, এটাই বোঝানো হচ্ছে। তাহলে আল্লাহর শেয়ার, আল্লাহ তাআলা যে সময়কে সম্মানিত করছে এটাকে সম্মানিত করতে হবে, মনে করতে হবে। সপ্তাহের মধ্যে জুমাবার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এটাকে মর্যাদাপূর্ণ করেছেন এবং মুসলমানদের ভাগ্যে রেখেছেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রসুল বলছেন যে সপ্তাহের মধ্যে একটা দিন আল্লাহ রাখছেন যেটা অতি গুরুত্বপূর্ণ, অতি ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা এটা রেখে দিয়েছেন, ইহুদিরাও এটা পায় নাই, খ্রিস্টানরাও পায় নাই। ওরাও চাইছে, ওরা শনিবারে মনে করছে, শনিবারে না। খ্রিস্টানরা রবিবারে মনে করছে, রবিবারেও না। এটা হলো শুক্রবারে, জুমাবারে মুসলমানরা তোমরা পেয়েছে, তোমাদেরকে আল্লাহ দান করছে। এই শুক্রবারে জুমার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুরুত্ব দিচ্ছেন। ইসলামের মধ্যে নিয়ম আছে, সব কিছু কাজ বন্ধ জুমার দিন, জুমার আগে বন্ধ। বলা হয়েছে জুমার দিন কাজ করলে জুমার পরে, ফাইদা কাদাইতুমুস সালাত, তোমরা যখন নামাজ শেষ করবে তারপরে বের হয়ে যাও, আল্লাহর রিজিক তালাশ করার জন্য বের হয়ে যাও। এরপরে আল্লাহর কাছে যা আছে তা বেশি সম্মানিত। হ্যাঁ, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, কোরআনের মধ্যে এটা বলে দেওয়া আছে। তাহলে জুমার দিন এতই গুরুত্বপূর্ণ যে জুমার আগের দিন বৃহস্পতিবারে অর্ধেক করে দেওয়া হয়েছে কাজ, হাফ, জুমার দিনের তৈরির জন্য। জুমার দিন ফুল বন্ধ, ইসলামী নিয়মত এটাই। কিন্তু আমরা যদিও বা উল্টা করে ফেলছি। উল্টা করলেও যারা মুসলিম, যাদের অন্তরে ঈমান আছে, ঈমান মজবুত আছে, ওনারা আল্লাহর এই দিনকে, এই দিনের গুরুত্বটা আসলে বাস্তবে বুঝে এবং সে মতে আমল করে আল্লাহর বান্দারা। গতবার আমাদের মুহতারাম ভাই মাওলানা রেজাউল করিম সাহেব কথা বলছিলেন, মালয়েশিয়াতে বসে দেখলাম ছুটি না, আপনি ডিউটি চলতেছে, শুক্রবারও ডিউটি, কিন্তু মুসলমানরা মাশাআল্লাহ মসজিদে ভরপুর, ইহতেরাম করে। আর ওনারা ছুটি না পাইলেও দিলের মধ্যে আসে তো, যার কারণে কাজ বাদ দিয়ে জমার মধ্যে চলে আসতেছে ওই গুরুত্বের জন্য। তা আমরা ছুটি পাইও আসি না অনেক সময়। এটা মানে আল্লাহর শেয়ারকে আমি কি সম্মান করলাম। আল্লাহ তাআলা যেগুলো শেয়ার আমাদের জন্য রাখছে, শাআইরুল্লাহ বলা হয়, অনেক কিছু আছে, এটা সম্মান করতে হবে আমাকে, এটার ইহতেরাম করতে হবে, এটার তাজিম করতে হবে, মন দিল নিয়ে এটা গ্রহণ করতে হবে। আজান যেমন নাকি এটা শাআইর, ইসলামের শেয়ারের মধ্যে আছে, এরকম ভাবে আশহুরুল হুরুম এগুলোও একটা মিন শাআইরিল্লাহ। আল্লাহ তাআলা এটাকে সম্মানিত করছে, আমরা এগুলা যা তা করবো না। কোরআন মাজিদের মধ্যে যে আয়াত পড়লাম এখানে বলতেছে, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি,
শাহরুল হারামের মধ্যে যেটাকে আল্লাহ হারাম করছে ওটার মধ্যে যুদ্ধ করা যাবে কিনা? আল্লাহ বলছে যে না, এটার মধ্যে যুদ্ধ করাটা কুফরি, এটা করবে না খবরদার। এই জন্য মুসলমানরা নিজের থেকে শুরু করবে না কোনোদিন। শুরুতে যদিও কাফেররা শুরু করে, এটার মোকাবেলা করতে বলছে, নিজেরা করবেন। আর কাফেররা বাধ্য করলে ভিন্ন কথা, কিন্তু এই যে মাসের সম্মান করতে হবে। এখন আমাদের দেশে তো আমাদের যুদ্ধ নাই, তো ওই যুদ্ধ আমরা করবো না, আরো সাথে মোকাবেলা করবো না, দরকার নেই। শান্ত থাকতে হবে, সম্মান নিরাপত্তার সাথে ইবাদত করা, অন্তত নফসের সাথে যুদ্ধ করে আল্লাহর যে শিআর এটার সম্মান রক্ষা করার চেষ্টা করা। কারণ এই মাসে আমরা যদি যা তা করি, মনকে যেদিকে সেদিক মানে ছুটাই দেই, তাকে বাস ছেড়ে দেই, যেটা মন চায় সেটা করুক, তাহলে আমি তো আল্লাহর দেওয়া যে একটা সম্মানিত জিনিস ওটার সম্মান করলাম না। রমজানের মধ্যে যদি রমজানের সম্মান না করেন, রমজান আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ করবে না। হাদিসের মধ্যে আছে না, আসতেছে রমজান, ইনশাআল্লাহ কথা বলবো, বারবার বলা হয়েছে। রমজানকে যারা সম্মান করবে না, রমজানের যেরকম যথাযথ মর্যাদা দিবে না, কি দিয়া? আমল দিয়া, আখলাক দিয়া, চরিত্র দিয়া, ঈমান দিয়া, ইখলাস দিয়া, এগুলোই তো তেলাওয়াত, জিকির, আজকার, এগুলোর মাধ্যমে রমজানকে সম্মানিত করতে হবে। রমজানের সম্মান বজায় রাখতে হবে, অশ্লীলতাকে দূরে থাকতে হবে। এগুলা করবে না, এগুলা করবে না, এগুলা করবে না, এগুলা করবে না, আছে না লম্বা করে হাদিসের মধ্যে। এগুলা কি জন্য? রমজানের সম্মান রক্ষার জন্য। আমরা তো রমজান আসলে পোস্টার লাগাই দেই রমজানের ডাক বলে, যে খবরদার রমজানের মধ্যে এটা করবে না, বলে না সকালে, বিভিন্ন ইসলামী পার্টির পক্ষ থেকে দেওয়া হয়। তো এটা কি? রমজানের সম্মান রক্ষা করো, দোকানপাট বন্ধ থাকে সম্মান আসবে, ওই রকম। তো ধরুন ওইখানে যেরকম মানে সম্মান রক্ষার জন্য আমাদের করতে হবে, এখানেও আমাদেরকে সম্মান রক্ষার জন্য, আল্লাহর মাসের সম্মান রক্ষার জন্য করতে হবে। এগুলা আল্লাহর দেওয়া জিনিস। তো রমজানের মধ্যে যদি আমরা অস্থিরতা করি, উল্টাপাল্টা করি, রমজানের সম্মান রক্ষা না করি, রমজান আল্লাহর কাছে গিয়ে নালিশ দিবে, সুপারিশ তো করবে না, উল্টা নালিশ দিবে, বলবে যে আমাকে রক্ষা করে নেই, ওকে মাহরুম করে দেন, এরকম উল্টা বলবেন। আর যদি সম্মান করি, আমার পক্ষে সুপারিশ করবে, হাদিসের মধ্যে আছে। তদ্রূপ অন্যান্য যে মাসগুলো আছে সম্মানিত মাস, এগুলারও সেই অবস্থা। এগুলাকেও যদি আমরা সম্মান না করি, আল্লাহর কাছে এগুলা হতো নালিশ দিবে, তা আমার সম্মান করে নাই ওনারা, এটা বলবে। সেই জন্য এই মাসগুলোতে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা, অন্যায় থেকে বাঁচা। এই জন্য আল্লাহ তাআলা এক কথাই বলছেন আশহুরুল হুরুম সবগুলি সম্পর্কে। রজব বলেন, যুল কাদা, যুলহিজ্জা, মুহররম, তিনটা একসাথে, এই 4 মাস, এগুলোর ব্যাপারে আল্লাহ একটা বড় কথা হচ্ছে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এখানে জুলুম বা অন্যায় করবে না। জুলুম যেটা বলতেছে, এটার অনেকগুলো রূপ হতে পারে। এই যে যুদ্ধ করা, অন্যায়ভাবে কারোর সাথে যুদ্ধ করা, এটা একটা রূপ, এটাও হারাম। এই মাসে কারোর উপরে অন্যায় করা, জুলুম অত্যাচার করা, এটাও হারাম। এইভাবে নিজের উপরে জুলুম করা, এটাও হারাম। নিজের উপরে জুলুম করার মধ্যে কুফর হইতে, শিরিক থেকে নিয়া সব, সবচেয়ে বড় জালেমকে, যে নিজেকে নিজে বেশি ক্ষতি করলো, আরেকজনকে ক্ষতি করা তো সবাই বুঝি, নিজেকে নিজে আঘাত করলে এর চেয়ে বড় পাপী আর জালেমকে হইতে পারে। অনেক সময় যে আত্মহত্যা যারা করতো, রাসূলুল্লাহ তাদের নামাজ পড়তেন না, তোমরা পড়ে গেল, কারণ এটা এত বড় পাপ, এটার একটা প্রায়শ্চিত্ত দরকার, এবং সে বোঝা দরকার, মানুষ সতর্ক হওয়া দরকার। এই জন্য মানুষ রাসূলুল্লাহ না পড়ার জন্য, তোমরা পড়ো নামাজ, আমি পড়বো না, সে এত বড় পাপ করছে, আমার নামাজ পাওয়ার যোগ্য না, এরকম ভয় দেখানোর জন্য। তাহলে এখানে নিজের উপরও জুলুম করা যাবে না, অন্যের উপরও জুলুম করা যাবে না। আমি বলছিলাম নিজের উপরে জুলুমের মানে কি, কুফর, শিরিক, কবিরা, সগীরা, এগুলো সব নিজের উপরে জুলুম করা, যা পাপ করবেন। কারণ পাপের যেটা মানে পরিণাম দাঁড়াবে,
ভালো খারাপ যে পরিণাম হয়, পাপের পরিণাম তো খারাপই হবে, এটা আমার নিজের উপর আসবে আগে। তাহলে আমি কার ক্ষতি করলাম? নিজের ক্ষতি করলাম। আল্লাহ বলছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। সুতরাং এটা থেকে দূরে থাকবা। এখন খালি কি অশ্লীলতা থেকে বা পাপ থেকে দূরে থাকবো, নাকি আর কিছু করবো? কিছু করতেও বলা হয়েছে। এগুলো সম্মানিত বানাইছে কেন? সম্মানিত মানি এটাকে ভালোভাবে সাজাও, আমল দিয়া, আখলাক দিয়া, জিকির দিয়া, তেলাওয়াতে কোরআন দিয়া, নফল বেশি করে পড়ে এই মাসগুলোকে সাজাইতে থাক। এই মাসগুলোর মধ্যে বেশি করে পড়ো, নিজের জন্য মেহনত করো, বেশি করে আমল করার দিকে। রজব মাসে যে বেশি রূপে আমল করতে হবে, নফল আমল বাড়াইতে হবে, আরো অনেক মেহনত করতে হবে, যা এমন মেহনত করবে যেন মানুষ ক্লান্ত হয়ে যায় না। বলে এটা কোথায় পাইলেন? হাদিস বুঝলে ওখান থেকে পাইতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন বেশি। তো যখন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রমজানের পরে শাবান মাসের চেয়ে বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি নেই, কেন বেশি রোজা রাখেন? মানে শাবান মাসে বেশি রোজা রাখার কারণ কি? উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদা শাহরুন ইয়াগফুলু ফীহিন নাস। হাদিসের শব্দটা বলেন, ইয়াগফুলু ফীহিন নাস। এটার মধ্যে মানুষেরা গফলতের মধ্যে থাকে। আমি চাই যে এটাও ইবাদত দিয়া পরিপূর্ণ করি। গফলত মানে মানে যখন ইবাদত করছেন বেশ কিছুদিন, তারপরে ক্লান্তি আসছে, আবার ইবাদতের জন্য সময়, রমজান আসতেছে, বেশি করে করতে হবে। রজব মাসে করছেন, রমজানে করবেন, মধ্যখানে শাবানটা হলো মানে মানুষ গফলত করে। গফলত কেন করে? রজব মাসে বেশি করে করছে, যার কারণে একটু ক্লান্তি আসছে, বেশি করতে চায় না, রমজানে আবার করতে হবে। এই জন্য বলছে আমি ওই সময়টাকে কাজে লাগাই, ওই সময় ইবাদত করি। আল্লাহু আকবার। যেমন মাগরিবের নামাজ পড়ছেন, ইশারের জন্য অপেক্ষা। তো মাগরিবের নামাজ পড়ার পরে এশা পর্যন্ত টাইমটাতে প্রায় স্বাভাবিক আমভাবে মানুষ ইবাদত কম করে, বেশি করে না। এই জন্য রাসূলুল্লাহ বলছে ওই সময় যদি ইবাদত করো তোমার জন্য অনেক বড় ফজিলত। তো ধরুন এই ফজরের পরে শাস্তের যে টাইম আছে, এই টাইমের মধ্যে নামাজ খুব কম পড়ে, শাস্ত করিয়া ইশরাক করিয়া চলে গেল, জোহরের আগে আসবে, মধ্যখানে ইবাদত কম হয়। ওই সময় ইবাদত করা, মাগরিবের পরে ইশারের আগে, ওই সময় শাস্তের সময়, এগুলাকে রাসূলুল্লাহ বলতেছেন সালাতুল আওয়াবিন। হাদিসের মধ্যে যেটা আওয়াবিন শব্দ আছে, সকালেরটাকেও বলা হয়, মাগরিবেরটাকেও বলা হয়। মানে আল্লাহর দিকে বেশি রুজু করবে যে তাদের নামাজ। আমরা যদিও বা মাগরিবের পরেরটাকে শুধু আওয়াবিন বলি, কিন্তু সকালেরটাকেও আওয়াবিন বলা হয়, হাদিসের মধ্যে আছে। মুনমাট আওয়াব মানে যে বারবার ফিরে আসবে কার দিকে? আল্লাহর দিকে। তো আওয়াবিন মানে যিনি নামাজ বেশি বেশি পড়ে তাদের নামাজ। এটা বেশ কয়েক সময়ের সাথে হতে পারে, জরুরি না যে মাগরিবের পরেই হইতে হবে, জরুরি না। তো বোঝা গেল গফলতের সময় যদি আপনি ইবাদত করেন তাহলে এটার ফজিলত বেশি। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে রজব মাস এমন একটা মাস যেখানে আপনি বেশি বেশি ইবাদত করবেন, যার কারণে হয়তো আপনার ক্লান্তি আসবে। শাবানের মধ্যে গফলত যেন না হয়, এটা রাসূলুল্লাহ বুঝিয়েছে। তাহলে আমরা রজব মাসে বেশি বেশি ইবাদত করতে হবে। বেশি ইবাদতের মধ্যে সবচেয়ে প্রিয় ইবাদত কি? আমি যদি এখন জিজ্ঞাসা করি কথার কথা, আমাদের যে অবস্থা, হয়তো আমরা বলবো সবে কদরের ইবাদত সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে, তাই না? অথবা বলবো সবে বরাত আসতেছে সামনে, শাবান মাসে না সবে বরাত আসতেছে, ওইটার ইবাদত বেশি প্রিয়। রজব মাসেও একটা আমরা করি, এটা কোনটা? সবে মেরাজ, সবগুলোকে ঠিক করে রাখছে। ওখানে ফাতিহাও করবো, গোস্ত টুস্ত দিয়া রুড়ি ফিরা দিয়া খাবো ভালো করে, আর নামাজ দোয়া করবো না, ওই অবস্থা হয়। বা একটু ঘোরাঘুরি করে ফজর আর করবো না, এরকম অবস্থা আমাদের অবস্থা আর কি। এটাই তো বলবো, এই রাতগুলোতে ইবাদত করলে অনেক সওয়াব, এটা বেশি প্রিয়। কিন্তু আপনি
হাদিসকে জিজ্ঞাসা করেন, রাসূলের হাদিসকে জিজ্ঞাসা করেন, আল্লাহর কাছে বেশি প্রিয় আমল বান্দার কোনটি? হাদিসে জবাব দিবেন। বুখারী শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা যা ইবাদত করছে, যা ইবাদত করবে, লাইসা আহাব্বা ইলাল্লাহি মিন আন ইউআদ্দিয়া ফারাইদাহু, আল্লাহ যা ফরজ করছে, ফরজ আদায়ের চেয়ে বেশি প্রিয় আর কোনো ইবাদত নাই। সোজা কথায় ফরজ ইবাদত, আল্লাহ বলছে আমি বান্দাকে যা ফরজ করছি, মিম্মা ইফতারাতুহু আলাইহি, আমি বান্দার উপরে যা ফরজ করছি এটার চেয়ে বেশি কোনো ইবাদত দিয়া বান্দা আমার নৈকট্য লাভ করতে পারবে না। তাহলে সে যা ইবাদত করে, সব ইবাদতের মধ্যে ফরজ ইবাদত গুলো আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আমার নামাজ, ফরজ নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এইগুলা যে ফরজ নামাজগুলি আছে 17 রাকাত, জুমার দিন 2 রাকাত তো খুতবার জন্য, যেটা আমরা বাদ দিয়ে দিই, এটা বারবার বলা হচ্ছে, তারপরেও আমাদের সেম অবস্থা। এই জুমার দিন 4 রাকাত নামাজকে 2 রাকাত কেন করা হলো? 2 রাকাত খুতবা শোনার জন্য। আল্লাহ বলছে, মা শোনো, সপ্তাহে একদিন শোনো, এটা বলতে বলা হচ্ছে। কিন্তু আমরা তো যখন খুতবা শেষ, ইমাম সাহেব মেম্বর থেকে নেমে যাবে, আল্লাহ আকবার শুনবো কানে, তারপর দৌড়ে আসবো, আসসালামু আলাইকুম বলার আগে আমি বাইরে, এরকম না অবস্থা? তো তাই কি হবে আমাদের, বলেন না? দিন কোনো মূল্য নেই আমাদের কাছে, গুরুত্বই নেই, এটা কোন রকম করতেছে আর কি। আবার মানুষ বলবে যে সাপ্তাহিক নামাজটাও পড়ে না, সে কিসের মুসলমান, এই জন্য মুসলমানের পরিচয় দেওয়ার জন্য আসি অনেকে, ঠিক না ভাই? কিছু মনে করেন না, আমাদের অবস্থা আর কি। নিজের আত্মসমালোচনাও করতে হয়, না হয়তো আমি ঠিক হবো কেমনে, আমার ভিতরে কি আছে আমি ভালো জানি, কি বলেন? দিনকে আমি কতটুকু বুঝতেছি আমি ভালো জানি না? কোরআনে এটাই তো বলছে, কোরআন পড়িও না, বুঝিও না, বোঝার চেষ্টাও করি না আমরা। এই জন্য তো বলছে কি, সবর ওয়া তাওয়াসাউ বিস সবর, ইবাদতের মধ্যে সবর, এটাও একটা কিসিম, গুনাহ থেকে বাঁচার জন্য সবর, এটাও কিসিম। সবর কখন বলে? মন যা চায় তা করতে পারলে সবর হয়? বলেন দেখি। আমার যা মন চাইলো, হ্যাঁ অনেক সবর করছি, এটাকে সবর বলবো? আরে ভাই, মন না চাইলি তখনই না সবর। আপনার মন চাচ্ছে না, তারপরেও দাঁড়ায় থাকবো, আরে হুজুর লম্বা করতেছে করুক, তারপরেও দাঁড়ায় থাকি, 1 ঘন্টা শুনবো, এটা না সবর? হুজুর মন মতো করছে, মাশাআল্লাহ অনেক আমরা সবর করছি, এটা সবর হবে? এটা কি সবর বলা হয়? না, সবর বুঝতে হবে কাকে বলা হয়। গুনাহ করতে মন চাচ্ছে, তারপরেও করবো না, এটা সবর? গুনার সুযোগ পাইলাম না, থাকবে আমি সবর করি, এটা সবর হবে নাকি? আমি সুযোগ পাই না এই জন্য করি না, এটা সবর না? বুঝেন নাই? তাহলে এটা বলা হয়েছে আপনাকে একটু মেহনত করতে হবে, যা মন চায় তা করলে তো আর হলো না। এই নিজেকে একটু বাঁধিয়ে রাখা, নামাজের জন্য আগে আসা, খুতবার জন্য আগে আসা, মন চাচ্ছে না তখনও যাব, শুনবো, শুনতে 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 আপনি কোনো আলেম হয়ে যাবেন। ইসলাম এই জন্যই তো, ইসলাম এটা শুধু আরেকজনকে দেখে করার জিনিস নয়। আরেকজনকে দেখলাম সে যেরকম করতেছে আমি করব, এটাকেই বলা হয় না ইসলাম। নিজে জানার কথা, খরচ করে দিছে জানাটা, বলছে খরচ, তুমি যা করবে তা জানা তোমার জন্য খরচ। এখানে কিছু আছে ফরজে আইন, আছে কিছু ফরজে কিফায়া। ফরজে আইন যদি আদায় না করেন আল্লাহর কাছে ধরা পড়ে, নামাজ সম্পর্কে না জানলে আল্লাহ জিজ্ঞাসা করবে, এত 20 বছর হয়েছে নামাজ সম্পর্কে জানতে পারোনি, ব্যবসা সম্পর্কে তো ভালোই জানছো, দেশের রাজনীতি তো খুবই করছো, বলবেন? আমাদের দেশে তো রিক্সায় বসলে বুঝবেন রাজনীতি কাকে বলে, সে আপনাকে বিরাট লেকচার দিয়ে দিবে, আপনাকে কিচ্ছু বলতে হবে না। মাঝে মাঝে অবাক হয়ে যাই, এত চিন্তা নিয়ে রিক্সা কেমনে চালায় বেচারা, বুঝেন না? উনি সারা দেশ নিয়ে ওনার চিন্তা। এরকম যদি দিনের জন্য, নিজের জন্য একটু 7 ভাগের 5 ভাগও যদি চিন্তা হতো,
আমাদের দেশ, আমাদের মানুষ অন্যরকম হয়ে যেত। একটা সূরা শিখার জন্য কয়জনে চেষ্টা করছি বলেন দেখি, নিজের কথা বলেন না। পয়সা বাড়ানোর জন্য চেষ্টা করি নাই আমরা? 1 লাখ 2 লাখ কামানোর জন্য চেষ্টা করি নাই? কুল হুয়াল্লাহু আহাদ শিখার জন্য ভালোভাবে শুদ্ধভাবে কয়জনে করছি? হুজুরেরা 10 বার 20 বার 1000 বার বলার পরেও যে আমার জন্য এটা আরেকজনের জন্য বলতেছে, এরকমই তো করে দিই না? এটা আমার জন্য না, এটা কার জন্য বলছে কি জানি। দরুদ শরীফটা কয়জনে পড়তে পারি? আমি যদি এখন জিজ্ঞাসা করি, এই যে বিতিরের মধ্যে যে দোয়া পড়তে হয়, দোয়ায়ে কুনুত, কয়জনে জানি ঠিকভাবে পড়তে পারবো? সুবহানাল্লাহ, আমাদের কি অবস্থা! অথচ যেই দিন প্রত্যেক ব্যক্তিকে, নরনারী, এখানে কাউকে বাদ দেওয়া হয় নাই, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান, এটা ফরজে আইন, এটা ফরজে কিফায়া। আপনি আলেম হওয়া ফরজে কিফায়া, মুফাসসির হওয়া ফরজে কিফায়া, মুহাদ্দিস হওয়া ফরজে কিফায়া, কিন্তু যেটা আপনি আমল করবেন ওইটা জানা ফরজে আইন। এটা মনে রাখবেন। নামাজ পড়া যেমন ফরজে আইন, নামাজের এলম অর্জন করাও ফরজে আইন। আপনাকে করতে হবে, অন্তত মৌলিক জিনিসগুলো অবশ্যই করতে হবে। যদি না করেন আল্লাহর কাছে ধরা পড়বেন কেমন জন্য। এটাও জবাবদিহি করতে হবে, কেন করলাম না। কিন্তু আমাদের অলসতা এতই বেশি যে করতে চেষ্টা করি না। এটা থাক না, এরকম গফলত হলে হবে না। এই গফলত থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, এই মাসগুলো সময়গুলো কাজে লাগাতে হবে। আপনারা যদি চিন্তা করেন, চেষ্টা করেন, তাহলে একেবারে দুনিয়ার সব কাজ করার সাথেও একজন মানুষ আস্তে ধীরে আলেম হয়ে যেতে পারে, যদি আপনি গুরুত্ব দেন। আপনি যদি গুরুত্ব দেন, অবশ্যই হবে। আমি বলবো না যে 1 মাসে পড়ে ফেলেন, ডেলি পড়েন না। আপনার কাছে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে আপনি অন্তত 1টা ঘন্টা দিতে পারবেন? কি বলবেন? 23টা নিজে রাখি দেন, তাহলে 1টা ঘন্টা নিজে রাখেন, পারবেন তো নাকি? কয়জন এমন যদি বলি, সবাই বলবো আমরা সবাই পারবো, কিন্তু করবো না। 1 ঘন্টা না, 5 মিনিটও পড়ি না। বাস্তবতা তাই নাকি? ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে লাগাইছেন অনেকে টিভি ছেড়ে দিয়া এখন ওয়াজ শুনতেছে, ওয়াজ মুখস্থ করতেছে, আলেম ওলামাদেরকে শোনাচ্ছে, হুজুর ঠিক আছে কিনা। এটা আপনার কাছে গুরুত্ব থাকতে হবে না? ওনারা আমাদের চেয়ে অনেক বেশি বড় দুনিয়ার মধ্যে আগে। আমি তো, উনি যা আল্লাহ তাআলা কামাইছে, ওনার মাধ্যমে কামাই করার সুযোগ দিয়েছে, আমি সারা জীবনে কাজে পড়তে পারবো না। অথচ উনি পড়তেছে, আমি পড়তেছি। তো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কাদাল খবর ইয়াকুনা কুফরান। এক তো পয়সা নাই, নামাজও পড়লো না, তাহলে কি হলো বলেন তো? দুনিয়াও বরবাদ, বলেন না, নাকি আখিরাতও বরবাদ না? দুনিয়াতে তো পাইলো না, আখিরাতেও পাবে না। এর চেয়ে বড় বেকুব আর কেউ থাকে? ও বলবে যে ভাই দুনিয়াতে পাই নাই, নামাজটা ভালো করে পড়ি, আখিরাতে নেব। এটা না বুদ্ধির কাজ? এই মসজিদে মাশাআল্লাহ বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আপনাদের জন্য, বুড়াদের জন্য হচ্ছে। আমি কর্তৃপক্ষকে আমি অনুরোধ করব, যারা ওয়ার্কার আছে, রিক্সাওয়ালা এসে মানুষ এদিক সেদিক, তাদের জন্য আধা ঘন্টার একটা মাদ্রাসা এখানে কায়েম করা হোক। বলে দেওয়া হোক, যারা রিক্সাওয়ালা, যারা কাজের মানুষ, আধা ঘন্টা বেশি না, বা 20 মিনিট আসো, একটা সূরা শোনো, শিখো। 1 সপ্তাহ যদি তুমি শিখো, তাহলে 1 সপ্তাহ পরে নিজে সূরাটা বলতে পারবে না? সেরকম হবে যে আমাদের মেহনত করতে হবে। যে কোনো কিছু মেহনত ছাড়া হয় না, এটা আল্লাহ বলে দিয়েছেন না? কোরআনে আল্লাহ কি বলছেন? লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ চেষ্টা করলে পাবে, না হয়তো পাবে না। আমি সুযোগ রাখলাম, আমি বলে দিলাম যে মার্কেট তোমাদের জন্য করে দিছি, মেলা লাগছে, এই মেলাতে 1 টাকা বিক্রি করলে তোমাদেরকে 100 টাকা করে লাভ দেওয়া হবে, ঘোষণা দিলাম। কিন্তু আপনি যদি 5 পয়সাও বিক্রি না করেন, আপনি কিছু পাইবেন? বলেন পাইবেন? না। আল্লাহ তাআলা আশহুরুল হুরুম যেগুলো বলতেছে, রজব মাস, এরপরে আসতেছে
আশকুরুল হরম ছাড়াও অন্য ফজিলত আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, কোরআনে হাদিসের মধ্যে আছে। এগুলো তো বলে দেওয়া আছে, কিন্তু আমি কিচ্ছু করলাম না, তাহলে আমি কি দাবি রাখতে পারি যে আমিও পাওয়া দরকার? এটা তো আল্লাহ অনেক বড় রহিম রহমান বিদায় দিয়ে দিচ্ছে। না হয়তো আমাদের যে অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ করাও দরকার ছিল, বলেন না? আমি যাদের জন্য একটু মেহনত করি, দায়িত্ব নিছি, এদের খাবার দাবারের ব্যবস্থা করবো, দেবে তো আল্লাহ। আমি একটু ইন্তজাম করব, আমার কথা না মানলে আমি বন্ধ করে দিই, ধমক দিই না, খবরদার তোমার ভাত দিবে না, পয়সা বন্ধ করে দেয়, করবো সেই করবো, বলি না? আল্লাহ তাআলার কথা আমরা মানতেছি না, আল্লাহ কি বন্ধ করে দিয়েছি? দেয় নাই। যেহেতু দুনিয়াটার মূল্য নেই আসলে। কেন দেয় নাই জানেন? দুনিয়াটার আল্লাহর কাছে কোনো কি নেই, মূল্য নেই। আমরা তো ওইটাকেই মূল্যবান মনে করি, কিছু চলে যাবে আমার। সারা দুনিয়াটা আমরা যদি একেবারে সবকিছু খেয়ে ফেলে, আল্লাহর কিচ্ছু যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই জন্য বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সারা দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ফাঁক, বুঝেন তো না? পুরা মাছিও না, আবার মাছির একটা ফাঁক, রাসূলুল্লাহর হাদিসের শব্দ বুঝেন, মাছির একটা ফাঁক, এটা কোনো মূল্যবান জিনিস নাকি? আপনাদের মধ্যে কেউ আছেন এটা চারানা দিয়া নিবেন? মাছির ফাঁক নেবেন কেউ? কি দরকার আছে? তো মাছির ফাঁকের মতো যদিও মূল্য হতো, তা একটা মূল্যবান মূল্যহীন একটা জিনিস, বলছে আল্লাহ তাআলার কাছে এতটুকু মূল্য হইলেও কোনো কাফেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পানি পান করতে দিতেন না। তাহলে এটা এমন একটা জিনিস, ডাস্টবিন ফেলে দিছে, যার যা মন চায়। আর দুনিয়া জিফাতুন তালিবুহা কিলাব, আল্লাহর বান্দারা কেউ কেউ বলছেন, দুনিয়াটা একটা মরা পচা গন্ধা একটা জানোয়ার, যারা তালাশ করতেছে, কুকুরগুলা টানাটানি করে এই দুনিয়াকে টানাটানি করতেছে আমরা, আর কিছু না। তা আসলে দুনিয়া ব্যবহার করতে হবে। দুনিয়া বাদ দিয়া কি কোথাও যাইতে পারবো? আসমানের অফিটে গিয়া কি ইবাদত করা যাবে? নাকি জমিনের নিচে গিয়ে ইবাদত করা যাবে? এখানেই করতে হবে, কিন্তু এটাকে অন্তরে জায়গা দিবেন না, এটা বড় কিছু না। ইবাদত আসল, মেহনত করতে হবে। যতটুকু মেহনত করবেন ততটুকু আল্লাহর কাছে পাইবেন। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব, বিশেষ করে বিশেষ মুহূর্তে যদি ইবাদত করতে পারি, তাহলে আমার ইবাদতের মাত্রা, সওয়াবের মাত্রা অনেক গুণে বেড়ে যাবে। অন্য মাসে করিয়া যা পাইতাম না, আশহুরুল হরমে করলে আল্লাহ ডবলের ডবল সওয়াব দান করবে। অন্য মাসে করলে যা সওয়াব আমি পাইতাম না, এই মাসে একটা ফরজ করলে আল্লাহ অনেকগুলি সওয়াব আমাকে দান করবে। রমজান মাসের সম্পর্কে আপনারা হাদিস পড়ছেন, আল্লাহ তাআলা চাইলে এমন ভাবে বাড়াই দেয় যে 1-70, আর যাকে চায় আরো বেশি দিবে। রমজান মাসে খালি উমরা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো সওয়াব দান করে দেবে। এটা আল্লাহ সময় হিসেবে বাড়াই দিচ্ছে। এই সময়গুলো ওই জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলোর মধ্যে ভালো কাজ বেশি করতে হবে, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। এটা মনে রাখবেন, এই দুইটাই মেইন জিনিস। আশহুরুল হরমের মধ্যে আমরা কি করব? জাহিলি যুগে ওনারা ওদের মূর্তির জন্য জবাই করত, এটাকে ফরা বলতো, ফরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া মানা করে দিয়েছে। আরেকটা, মুসলমানেরা অনেক সময় নিজেরা জবাই করতো আল্লাহর ওয়াস্তে, এটা আকিরা বলা হচ্ছে। এটাকেও মানা করে দিয়েছে রাসূলুল্লাহ, বলছে লা ফারআ ওয়ালা আকিরা, এটা ইসলামের সাথে সম্পর্ক নেই, রজব মাসকে কেন্দ্র করে এটা করবে না। কোন কোন সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমনি জবাই করতাম, নিজেরা খানা খাবো আল্লাহর নাম নিয়ে, এটাকে জবাই করা যাবে না? রাসূলুল্লাহ বলছে, ইসবাহু ফি আইয়ি শাহরিন কান, যে মাসে মন চাই জবাই করো, সমস্যা নাই। ওই নিয়তে যদি আপনি জবাই করেন, সমস্যা নেই। রজবের সাথে খাস, রজবের মধ্যেই করতে হবে, মসজিদে নববী জিয়ারত করতে হবে রজবের মধ্যেই, এইভাবে খাস করবেন না। বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো রোজার এটা দরকার নেই। আমভাবে আপনি সব ইবাদত করেন, রোজা রাখেন, সাদাকা করেন, কোরআন তেলাওয়াত করেন, নফল নামাজ বেশি পড়েন, যে সুন্নতগুলোর কথা আছে এগুলো করেন, দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ,
এইভাবে আরো যেগুলি নফল পড়ার কথা আছে এগুলো পড়েন না বেশি করে, এই মাসগুলোতে বেশি বেশি করে পড়েন, ঘরে গিয়া পড়েন, বাচ্চারা দেখুক আপনি নামাজ পড়তেছেন। যে এখন তো অনেক সময় জীবন চলে যাচ্ছে, মা বাপকে নামাজ পড়তে দেখে নেই, এরকম আছে। কোরআন তেলাওয়াত করতে দেখে নেই, আল্লাহর জিকির করতে দেখে নেই, ওই বাচ্চারা কেমনে ভালো হবে? ইন্নাহুম আলফাও আবাআহুম দাল্লিন, এটাই বলতেছে, তারা তাদের মা বাপকে পাইছে গুমরা, এরকম হয়। তো বলছে যে ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন। কোরআন এগুলো বলছে, পুরা কাহিনী বলছে আমাদের কাণ্ডগুলি। আসলে সবচেয়ে বড় কথা হলো আমরা কোরআন থেকে দূরে সরার কারণেই আমরা সব ধরনের লাঞ্ছনা, এটার বড় কারণ হলো কোরআন থেকে আমরা দূরে, কোরআন শিক্ষা থেকে দূরে, কোরআন পড়া থেকে দূরে, কোরআনের সাথে সম্পর্ক আমাদের সেরকম নেই যেরকম থাকা দরকার ছিল, কোরআন বুঝি না, কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করি না, এগুলো আমাদের চিন্তার মধ্যেও নেই। এগুলো আনতে হবে ভাই। মুসলমান যদি হয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে অন্তত আমি সারা দুনিয়াতে করতে না পারলেও, সারা দেশে করতে না পারলেও, আমার পরিবারেও যদি আমি করতে না পারি, আমি নিজের মধ্যে করতে সমস্যা কোথায়? এটার প্রশ্নের উত্তর দেওয়া যাবে? বলতে পারবো আমার শক্তি ছিল না, দেশে প্রতিষ্ঠা করতে পারে নাই, সমস্যা নেই, নিজের মধ্যে প্রতিষ্ঠা করা নাই যে, এটার কি উত্তর? এটার কোনো উত্তর নেই। তা আমার আমার মধ্যে আমি যদি ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, কে বাধা দিবে? কেউ আছে বাধা দেওয়া? এখানে মিছিল হবে না, এখানে কিছু হবে না, সমাবেশ হবে না, আপনার বিরুদ্ধে কোনো কিছু নেই, আপনি করেন, চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বান্দাদেরকে বলতেছেন, এই জন্যই সুযোগ দিছে। বান্দারা অবহেলা করছো, সুযোগ আসছে, একটু বেশি করে করো, ওইটা কভার করে দেবে। এই জন্য এই মাসের গুরুত্ব, রজব মাসের গুরুত্বের উপরে কত জুমায় কথা বলছিলাম, এই জুমায়ও এই আরেকটু কিছু কথা বললাম। কি করতে হবে? খারাপ কাজ বাদ দিয়া ভালো কাজ যা পারি বেশি করে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।